অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মামলায় শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৩ দেশে অর্থ পাচারের অভিযোগ করা হয়। এদিকে নিয়োগে দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাহমিদা বেগম তার স্বামী এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধানের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৯১,০০,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ৩২টি ব্যাংক হিসাবে ১,১৮,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।